আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে রয়েছে, যেখানে বিজ্ঞান কথা বলে, আর সেই বিজ্ঞানেও এখনো নারী নির্যাতন, শোষণ, ধর্ষণের মতন ঘটনা বারবার আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আবারও এমন এক ঘটনা উঠে এলো। একদিকে যখন সামনেই রয়েছে সরস্বতী পুজো, যেখানে আমরা মাটির মূর্তি পুজো করি, আমরা 12 মাসে 13 পার্বণ পালন করি, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মায়েদের আমরা পুজো করে থাকি, মাটির মূর্তিকে আমরা পুজো করে থাকি। এবং যারা পুজো করেন, যারা উদ্যোক্ত থাকেন, তারাই আবার কোনো এক জায়গায়, কোনো এক অলিতে গলিতে কোনো মেয়েকে ধর্ষণ করছে, কোনো মেয়েকে খারাপ ভাষায় গালিগালাজ দিচ্ছে, কোনো মেয়েকে খারাপ ভাষায় অপমান করছে। আবার দেখা যায় যে সেই পুরুষটাই বাড়িতে গিয়ে তার বউয়ের উপর অত্যাচার চালাচ্ছে মদ্যপান করে। তবে কোথায়, তবে কেন এই মাটির প্রতিমার পুজো কেন করা হচ্ছে? এই মাটির প্রতিমাকে আরাধনা, যে মাকে আরাধনা করা হচ্ছে, যে মায়ের প্রতি এত পুজো, এত ভক্তি, আমরা কি সত্যি সেই নারীদের সম্মান করছি? আমরা কি সত্যি এই মাটির প্রতিমা থেকে বেরিয়ে রক্ত মাংসের মাকে সত্যিই পুজো করছি? যদি করে থাকি, তবে কেন একের পর এক ধর্ষণ কাণ্ড গোটা দেশ জুড়ে উঠে আসছে? আবারও এক নৃশংস ধর্ষণ কাণ্ড, এক নৃত্য শিল্পীকে ধর্ষণ করা হয়েছে। 6 জন মিলে প্রথমে অপহরণ, তারপর ধর্ষণ কাণ্ড, আর এ নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ। জানা গেছে পাশবিক এই ঘটনা বিহারের পূর্ণিয়ায়। অভিযুক্তের সঙ্গে মানব পাচার চক্রের যোগ রয়েছে বলে জানা গেছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? জানা যাচ্ছে যে বিহারের পূর্ণিয়া জেলায় একজন নৃত্যশিল্পীকে অপহরণ করে তারপর তাকে মদ্যপান করানোর পরে জোর করে 6 জন মিলে গণধর্ষণ করছে বলে অভিযোগ। পরে এক অভিযুক্ত ফোন থেকে সে মত্ত অবস্থায় যখন পড়েছিল 112 নম্বরে ফোন করে নির্যাতিত, এবং পরে পুলিশ এসে একটি ভেতর থেকে ওই নৃত্যশিল্পীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর যে শনিবার রাত 9টা নাগাদ ওই নৃত্যশিল্পীকে দুজন অপহরণ করেছিল এবং তারপর তাকে গাড়ি করে 25 কিলোমিটার দূর একটি গুদামে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে আরো 4 জন হাজির ছিল। পরিত্যক্ত সেই গুদামে নৃত্যশিল্পীকে জোর করে প্রথমে মদ খাওয়ানো হয়, তারপর তাকে নাচতে বাধ্য করানো হয়। এরপর একে একে 6 জন মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ, এবং তাকে বেধড়ক মারধরও করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই নৃত্যশিল্পীকে গণধর্ষণ এবং মারধরের পর গুদামে আটকে রেখে পালিয়েছিল 5 অভিযুক্ত। তবে এক অভিযুক্ত মত্ত অবস্থায় এমন ভাবে ছিল যে সে গুদামেই ঘুমিয়ে পড়েছিল, এবং নির্যাতিত ওই মত্ত অভিযুক্ত ফোন থেকে 112 নম্বরে ফোন করে পুলিশকে ঘটনা জানায়, ঠিকানা জানায়। এরপরে পুলিশের একটি দল এসে উদ্ধার করে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে বিরোধীরা সরব হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তার করা হয়নি। যে জানা যাচ্ছে যে ধৃতকে যে ধরা পড়েছে তাকে জেরা করে অভিযুক্তদের সাথে মানব পাচার চক্রের যোগ পাওয়া গেছে, এবং বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি বলেই জানানো হয়েছে। তবে এই পুরো ঘটনায় কিন্তু আবারও অভিযোগ উঠল বেশ কিছু যুবকের বিরুদ্ধে, যারা নাকি মানব পাচার চক্রের সাথে যুক্ত। নৃত্যশিল্পীকে প্রথমেই নাচানো হয়, তারপরে কিন্তু 6 জন মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশকে সবটা বিষয়ে জানায় সেই নৃত্যশিল্পী। এখন দেখার বিষয়ে এই অপরাধীদের, এই অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে পারে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।